ভালো আছেন। সো গাইস, বিআর র‍্যাঙ্কের নতুন সিজনে আপনি যদি চান প্রত্যেকটা বিআর র‍্যাঙ্ক ম্যাচ ভুয়া করে ইজিলি গ্র্যান্ড মাস্টারে উঠতে, তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু গাইস আপনার জন্যই। কারণ গাইস আজকে আমি আপনাদের বিআর র‍্যাঙ্কের এমন কিছু টিপস এন্ড ট্রিক্স দিব, যেই টিপস এন্ড ট্রিক্স গুলো ফলো করার পর আপনারা বিআর র‍্যাঙ্ক ম্যাচে ইজিলি কিন্তু গাইস গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবেন। আর গাইস অনেকেরই কিন্তু নিজস্ব টিম থাকে না, তো এজন্য কিন্তু গাইস তারা বিআর র‍্যাঙ্ক ম্যাচ খেলেই না। কিন্তু আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনারা সোলো খেলেই গ্র্যান্ড মাস্টারে উঠতে পারবেন। কারণ ভিডিওটাতে কিন্তু গাইস 100% জেনুইন টিপস এন্ড ট্রিক্স দেওয়া হয়েছে। তো বেশি কথা বলবো না, চলেন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। গাইস, বিআর র‍্যাঙ্কের একটা ম্যাচ উইন করার জন্য সর্বপ্রথমে কিন্তু গাইস আপনার ল্যান্ডিংটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি গাইস ভুলভাল জায়গায় ল্যান্ডিং করেন তাহলে কিন্তু গাইস আপনি সবসময় মারা খাবেন। আমি গাইস এমন অনেক প্লেয়ারকে দেখেছি যারা কিনা পিক অথবা ক্লকটারের মতো জায়গায় নামে, যেসব জায়গায় অনেক বেশি এনিমি ল্যান্ডিং করে, বা ব্লু জোনও কিন্তু গাইস অনেক বেশি এনিমি ল্যান্ডিং করে। তো এইসব জায়গায় আপনারা ভুলও নামবেন না, কারণ এইসব জায়গায় নামলে কিন্তু গাইস একটা গ্যাঞ্জাম বেঁধে যায়। কে কাকে মারে, কোন সময় আপনি মায়ের খেয়ে যাবেন, এটা কিন্তু গাইস আপনি নিজেও বুঝতে পারবেন না। তো দ্যাটস ওয়াই কিন্তু গাইস আপনারা সব সময় এমন প্লেসে ল্যান্ডিং করবেন যেই প্লেসে এক থেকে দুইটা বা তিনটা এনিমি ল্যান্ডিং করে। এক্ষেত্রে কি হবে, আপনি যখনই গাইস এমন প্লেসে ল্যান্ডিং করবেন তাহলে কিন্তু গাইস আপনার শুরুতেই 2-3টা কিলো হয়ে যাবে, আর মোটামুটি কিন্তু গাইস আপনি ম্যাচটা সেফলি ভুয়াও করতে পারবেন। তো এইসব জায়গায় আপনারা অবশ্যই ল্যান্ডিং করবেন যে জায়গায় কম এনিমি ল্যান্ডিং করে, যেমন অবজারভেটরি, বিমা শক্তি, পচিনক। তো এইসব জায়গায় ল্যান্ডিং করলে কি হবে, আপনারা মোটামুটি কিন্তু গাইস কিলো করতে পারবেন, তারপরে সেফলি ম্যাচটা ভুয়াও করতে পারবেন। দেখেন এদিকে আমি একটা প্লেয়ারকে কত ইজিলি কিন্তু গাইস ফিনিশ করে দিলাম। তো আপনারাও কিন্তু গাইস ফার্স্টে 2-3টা কিল মাস্ট বি করবেন, কারণ ফার্স্টে 2-3টা কিল করলে কিন্তু গাইস মাইনাস হওয়ার আর ভয়টা থাকে না, আর মোটামুটি কিন্তু গাইস আপনারা একটা কনফিডেন্সের সাথে প্লে করতে পারেন। আর অবশ্যই কিন্তু গাইস যখনই আপনারা যে জায়গায় ল্যান্ডিং করবেন, যে জায়গায় ল্যান্ডিং করেন না কেন, মাস্ট বি ভালো মতো লুট করবেন। এদিকে দেখেন আরেকটা প্লেয়ার আমাকে মারতেছিল, আমি কিন্তু গাইস ইজিলি কিন্তু গাইস এদিকে মোটামুটি এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে দিলাম। তো আপনারা অবশ্যই কিন্তু গাইস নামার সাথে সাথে 2-3টা কিল করবেনই করবেন। আর এছাড়া যে জায়গায় ল্যান্ডিং করবেন না কেন, অবশ্যই ভালো মতো লুট করবেন। আমি গাইস অনেক প্লেয়ারকে দেখেছি, অনেক প্লেয়ারকে ফলো করার পর আমি এটা বলতেছি, আপনারা অনেকেই আছেন যারা কিনা ল্যান্ডিং করার পর পুরো ইউজি যে পায় না, ওই ইউজি দিয়ে আপনারা ফাইট করা শুরু করে দেন, পরে আপনারা মরে গিয়ে মাইনাস খেয়ে যান। তো এমনটা আপনারা কোনোদিনও করবেন না। সবসময় কিন্তু গাইস ভালো একটা লং রেঞ্জের গান রাখবেন, যেটা দিয়ে আপনি খেলতে কমফোর্টেবল ফিল করেন। লাইক আমি কিন্তু গাইস মোটামুটি এসিটি অথবা উডপিকেট দিয়ে খেলতে কমফোর্টেবল ফিল করি। এছাড়া আপনারা শর্ট রেঞ্জের একটা ভালো গান রাখবেন, আর লেভেল 3 ভেস্ট হেলমেট তো মাস্ট বি রাখবেন। এবং গাইস আপনার কাছে যতই ভালো গান হোক না কেন, যদি গাইস আপনার কাছে ভেস্ট হেলমেট না থাকে তাহলে আপনি অনেক ড্যামেজ খেয়ে কিন্তু গাইস মারা যাবেন। তো এজন্য কিন্তু গাইস অবশ্যই ভেস্ট হেলমেট নিয়েই কিন্তু গাইস আপনারা এনিমিদের উপরে রাশ করে মারতে যাবেন। সো গাইস এখন আমি আপনাদের একটাই টিপস দিব, সেটা হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু গাইস যখনই ফার্স্ট জোনটা শিরিং হবে তখনই আপনারা কিন্তু গাইস ফাইট করবেন, মানে ফার্স্ট জোন শিরিং দেন ফাইট। আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন, কারণ ফার্স্ট জোন শিরিং হওয়ার আগে যদি গাইস আপনারা ফাইট করে মারা যান তাহলে কিন্তু গাইস আপনি একটা বাজে লেভেলের মাইনাস খেয়ে যাবেন। আর যদি ফার্স্ট জোন শিরিং হয়ে যায় তখনই যদি গাইস আপনি মারা যান, তখন কিন্তু গাইস তেমন একটা মাইনাস হবে না, হয়তো 5 মাইনাস হতে পারে বা প্লাসও হতে পারে। অথবা আরেকটা জিনিস নোটিস করবেন, সেটা হচ্ছে আপনাদের কাছে যদি এই হার্টটা থাকে, এই হার্টটা যদি গাইস মোটামুটি আপনাদের ইয়েলো কালারের থাকে, মানে এই হার্টটা আপনাদের আছে, আপনারা মরে গেলে আবার রিভাইভ হতে পারবেন, তাহলে ফার্স্ট জোন শিরিং হওয়ার আগেও আপনারা ফাইট করতে পারেন। কিন্তু গাইস যদি একবার আপনারা মরে গিয়ে হার্টের রিভাইভালটা মানে ইউজ করে ফেলেছেন, তাও যদি গাইস আপনারা ফার্স্ট জোন শিরিং হওয়ার আগে মরে যান তাহলে মাইনাস লাগবে। তো এজন্য কিন্তু গাইস যদি হার্ট থাকে তাহলে আপনারা ফাইট করতে পারেন ফার্স্ট জোন শিরিং হওয়ার আগে। এদিকে দেখতে পারতেছেন একটা প্লেয়ার কিন্তু গাইস আমার সামনে আছে। তো এখনো কিন্তু গাইস যেহেতু আমার কাছে হার্ট আছে, তো আমি কিন্তু গাইস ইজিলি এই প্লেয়ারটাকে রাশ করে মারতে পারি। কিন্তু গাইস যদি আমি মরেও যাই কোনো সমস্যা নেই, আমার কিন্তু গাইস আবারও রিভাইভ হতে পারবো। তো দ্যাটস ওয়াই কিন্তু গাইস আমি এই প্লেয়ারটার উপরে রাশ করে দিই। কিল ফিডে এই প্লেয়ারটাকে কিন্তু গাইস আমি 5টা কিল করতে দেখছিলাম। তো এই প্লেয়ারটা কিন্তু গাইস মোটামুটি ভালোই খেলতেছিল। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গাইস ইজিলি M590 দুইটা শট লাগিয়ে কিন্তু গাইস এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে দিই। তো আপনারা এমন গান দিয়ে খেলবেন অবশ্যই যে গান দিয়ে আপনি খেলতে কমফোর্টেবল ফিল করেন। আর গাইস আরো একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আপনারা অবশ্যই কিন্তু গাইস একটা কথা মাথায় রাখবেন, যেটা হচ্ছে আপনারা যদি বিআর র‍্যাঙ্ক ম্যাচ স্টার্ট করেন, তাহলে বিআর র‍্যাঙ্ক স্টার্ট করার আগে যদি গাইস আপনারা একটা নরমাল সিএস খেলেন, তাহলে আপনার বিআর র‍্যাঙ্কে কিন্তু গাইস একটু নুব প্লেয়ার পড়তে পারে। মানে বিআর র‍্যাঙ্ক স্টার্ট করার আগে যদি গাইস আপনারা একটা নরমাল ক্লাস স্কোয়াড স্টার্ট দেন, তাহলে ওই গেমটা যদি গাইস আপনারা হেরে যান তাহলে আপনার বিআর র‍্যাঙ্কে কিন্তু গাইস খুবই নুব টাইপের প্লেয়ার আসবে। তো এজন্য আপনারা ওই প্লেয়ারগুলোকে মেরে ইজিলি 10-15 কিল করে কিন্তু গাইস ভুয়া করতে পারবেন। সো গাইস এখন আমি আপনাদের একটা প্রবলেম সলভ করে দিব। আপনারা অনেকেই কিন্তু গাইস আমাকে বলেন যে ফাহিম ভাই, আমি একটা বিআর র‍্যাঙ্ক ম্যাচ ভুয়া করে ফেললেও প্লাস পাই না কেন, আর মাঝে মাঝে ভুয়া ছাড়াই এত বেশি প্লাস পেয়ে যাই। তো এটার কারণটা কি? অ্যাকচুয়ালি গাইস এটার পিছনে না কিলের হাত আছে। আপনারা যত বেশি কিল করবেন ততই কিন্তু গাইস প্লাস পাবেন। কিন্তু হ্যাঁ, এমন না যে 50টা কিল করলে আপনারা 50 প্লাস এক্সট্রা পাবেন, এমন না। কিন্তু গাইস আপনারা
আপনারা যদি বেশি কিল করেন বেশি প্লাস পাবেন, আর কম কিল করলে কিন্তু গাইস আপনারা কমই প্লাস পাবেন। এজন্যই গাইস আপনারা যদি 1 কিল করে ভুয়া করেন তাহলে কিন্তু গাইস আপনারা খুবই কম প্লাস পাবেন, আর যদি গাইস আপনারা 10 কিল করেও ভুয়া না করেন, টপ 15 অথবা টপ 10 করেন, তাও কিন্তু গাইস আপনারা ওই ভুয়া ম্যাচের থেকেও বেশি প্লাস পাবেন। আর যদি আপনারা 10 থেকে 12 কিল করে মোটামুটি যদি গাইস আপনারা একটা ম্যাচ ভুয়া আনতে পারেন তাহলে কিন্তু গাইস আপনারা মালামাল হয়ে যাবেন, অনেক বেশি প্লাস পাবেন, 50-এরও অধিক প্লাস পাবেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে আপনারা কি করবেন। এখন গাইস মেইন টপিকে আসি যে আপনারা বেশি কিল কিভাবে করতে পারবেন বা বেশি কিল করে কিভাবে আপনারা বেশি প্লাস পাবেন। তো দ্যাটস ওয়াই কিন্তু গাইস এখন আমি আপনাদের এটাই বলবো। তো দেখেন, প্রথমে যদি গাইস আপনারা ম্যাচে একদমই নামার সাথে সাথে 2টা কিল করেন তাহলে সবথেকে বেশি ভালো হয়, 2 থেকে 3টা কিল। কারণ একদমই নামার সাথে সাথে যদি গাইস আপনারা 3টা কিল করেন তাহলে কিন্তু গাইস আপনারা মোটামুটি একদমই মাইনাসের ভয় ছাড়া গেমটা খেলতে পারবেন, আর একটা কনফিডেন্স পাবেন যে আমি এই ম্যাচটাকে ভুয়া করতে পারবো। তো এরপরে যদি গাইস আপনারা মোটামুটি ম্যাচের মিডলে যদি গাইস আরো 3টা কিল করেন তাহলে অনেক বেটার হয়। মানে যখনই গাইস আপনার গেমে 20 থেকে 25টা এনিমি অ্যালাইভ থাকবে তখনই যদি গাইস আপনারা মোটামুটি যদি গাইস 2 থেকে 3টা কিল করতে পারেন তাহলে কিন্তু গাইস অনেক বেশি বেটার হয়। তারপর যদি গাইস আপনারা একদমই গেমের লাস্টে গিয়ে 4টা কিল করেন তাহলে কিন্তু গাইস আপনার 10 কিলে ভুয়া হয়ে যাবে। দেখেন, বেশি কিল করে ভুয়া করার টেকনিক, আপনারা শুরুতে 3-4টা কিল করবেন, তারপরে ম্যাচের মিডলে 3-4টা কিল করবেন, তারপরে যদি গাইস আপনারা লাস্ট জোনে 2-3টা কিল করেন তাহলে কিন্তু গাইস 10 থেকে 11 কিলে আপনার ভুয়া কনফার্ম। গাইস এত ভালো ভালো টিপস এন্ড ট্রিক্স দিই, তাও যদি আপনারা ভিডিওটাতে লাইক না করেন কিভাবে হবে? অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু গাইস বেল আইকন অলে সেট করে রাখবেন, কারণ এরকমই টিপস এন্ড ট্রিক্স ভিডিও এই চ্যানেলে আসতে থাকে। সো এতক্ষণ আমি আপনাদের যে যে টিপস এন্ড ট্রিক্স গুলো দিয়েছি সেগুলো আমি আপনাদের আরেকবার বলে দিই, না হলে আপনারা কিন্তু গাইস ভুলে যেতে পারেন গেমে গেলেই। তো আপনারা এগুলো একটা নোট বানিয়ে কিন্তু গাইস রাখতে পারেন। তো প্রথম টিপসটা হলো আপনাদের অবশ্যই কিন্তু গাইস ল্যান্ডিং একটা সেফ প্লেসে করতে হবে। তারপরের টিপসটা হলো কিন্তু গাইস আপনারা অবশ্যই কিন্তু ভালো মতো লুট করে ফাইটে যাবেন, আর অবশ্যই কিন্তু গাইস যখনই ফার্স্ট জোনটা শিরিং হবে তখনই আপনারা কিন্তু ফাইট করবেন, ফার্স্ট জোন শিরিং হওয়ার আগে ফাইট করবেন না। এরপরের টিপসটা হলো আপনারা যদি গাইস বিআর র্যাঙ্ক খেলার আগে একটা সিএস নরমাল সিএস খেলেন, মানে ক্লাসিক স্কোয়াড খেলেন, তাহলে কিন্তু গাইস আপনার বিআর র্যাঙ্কে একদমই নুব প্লেয়ার পড়বে, ওদেরকে মেরে আপনারা ইজিলি কিন্তু গাইস একটা বিআর র্যাঙ্ক ম্যাচ ভুইয়া করতে পারবেন। তারপরে চতুর্থ মানে 4th নাম্বার টিপসটা হলো কিন্তু গাইস আপনারা কিভাবে বেশি কিল করবেন, এটা আমি আপনাদের কিছুক্ষণ আগে কিন্তু গাইস বললাম, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। সো গাইস এখন আমি আপনাদের 5th এন্ড লাস্ট টিপস দিব। তো এই টিপসটা হলো আপনারা কিভাবে লাস্ট জোনে ভুইয়া করতে পারবেন, হাউ টু ভুইয়া ইন লাস্ট জোন। তো দেখেন গাইস, লাস্ট জোনটা কিন্তু গাইস অনেক বেশি ডেঞ্জারাস একটা সিচুয়েশন, কারণ এই সিচুয়েশনে সবাই কিন্তু গাইস ভালো প্লেয়ার। আপনি যদি জাস্ট একটা ভুল করেন লাস্ট জোনে তাহলে কিন্তু গাইস আপনাকে রোস্ট বানিয়ে কিন্তু গাইস লাস্ট জোনের প্লেয়াররা খেয়ে ফেলবে। তো এজন্য কিন্তু গাইস লাস্ট জোনে ভুইয়া বের করা সবথেকে বেশি হার্ডেস্ট একটা চ্যালেঞ্জ, কারণ লাস্ট জোনে কিন্তু গাইস একটাও খারাপ প্লেয়ার থাকে না, সবই কিন্তু গাইস কিল মিল করে কিন্তু গাইস লাস্ট জোনে আসে ভুইয়া পাওয়ার জন্য। তো লাস্ট জোনে যখনই 2টা এনিমি অ্যালাইভ থাকবে তো ওদেরকে নিজেদের ভিতরে কিন্তু গাইস ফাইট করতে দিবেন, কোনোদিনও আপনি নিজে কিন্তু গাইস একা ঢুকবেন না। যেমন দেখেন এদিকে লাস্টের প্লেয়ারটাকে আমি ইজিলি কিন্তু গাইস মেরে দিয়ে কিন্তু গাইস এই ম্যাচটাকে 11 কিল করে কিন্তু গাইস 12 কিল করে কিন্তু গাইস আমি ম্যাচটাকে ভুইয়া করে ফেলি। প্রথমে কিন্তু গাইস আমি ওয়েট করেছিলাম এই প্লেয়ারটা যখন আরেকটা প্লেয়ারকে মেরে দেয় তখন আমি এই প্লেয়ারটার উপরে রাশ করি। আমি আবারও বলে দিচ্ছি লাস্টের টিপসটা, আপনারা অবশ্যই যখনই দেখবেন লাস্ট জোনে 2টা প্লেয়ার অ্যালাইভ তখন আপনারা ওদের ভিতরে ফাইট হতে দিবেন, তারপর যখন লাস্টেরটা বাঁচবে ওকে মারবেন। ওকে থ্যাংক ইউ। স্নাইপার এডাব্লিউএম চালানোর 5টি গোপন ট্রিক্স জানতে হলে উপরের ভিডিওটাতে ক্লিক করেন অথবা নিচের ভিডিওটাতে ক্লিক করতে পারেন। দেখা হচ্ছে এই ভিডিওগুলোতেই। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।